আছেন আপনার সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো হ্যাঁ, আর্জেন্টিনা হেরে গেছে স্পেনের সাথে, কিন্তু ভাই ম্যাচটা ভালো হয়নি। ম্যাচটা মানে আর্জেন্টিনা বাজে খেলছে এটা মানলাম, কিন্তু রেফারিটা ঠিক করেন না ভাই। রেড কার্ড কেন হয়? প্রথম ফাউলটা ঠিক আছে, ইয়েলো কার্ড ঠিক আছে, পরের ফাউলটা আমি দেখাচ্ছি যে ধরুন যে পা আছে না, এখান দিয়ে বলটা পা দিয়ে ডিফেন্ড করতে চাইছিল, এমনি রাখছিল যাতে বলটা লেগে জায়গা। এখন ওইখানে ধাক্কা খেয়ে যদি ওই প্লেয়ারটা পড়ে যায়, এখানে এনজো ফার্নান্ডেসের কী দোষ আমি এটাই বুঝলাম। এটা পুরো রিগড ম্যাচ হয়েছে ভাই, বাজে একটা ম্যাচ হয়েছে। এমনকি এখানে আর্জেন্টিনা চলতেছে, একটা গ্রুপ বলছে যে ম্যাচটা যেন রিম্যাচ হয়। আমিও চাই এটা রিম্যাচ হোক, নাইলে এবার ওয়ার্ল্ড কাপটা বাদ করে সামনের বছর ওয়ার্ল্ড কাপটা আবার হবে। এবার অনেক খারাপ হয়েছে ওয়ার্ল্ড কাপটা, মানতে হবে। এই ওয়ার্ল্ড কাপে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, বিশেষ করে আর্জেন্টিনা ম্যাচগুলোতে একেবারে কন্ট্রোভার্সি, আর ফাইনাল তো আরও কন্ট্রোভার্সি। আমিও চাই যেন রিম্যাচ হোক বা টুর্নামেন্ট হোক। তাছাড়া স্পেনও ভালো খেলেছে, বাট ওটা ট্রফিটা ডিজার্ভ করে না ভাই। ট্রফিটা রিজার্ভ করলেও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এটা রিজার্ভ করে না, এটা মেসি ডিজার্ভ করে ভাই। রড্রি পাইছে ওইটা, হ্যাঁ মনে হয় কয়টা 100টা 200টা পাস দিয়েছে ঠিক করে, ওইটুকুই। মেসি কি বাজে খেলছে, ও ডিজার্ভ করে। বেস্ট ইয়াং প্লেয়ার আলমাডা পায় ভাই। জানি আলমাডা কুভারসির চেয়ে একটু বড়, কিন্তু ওও তো অ্যাসিস্ট করছে, কুভারসি তো কিছু করতে পারে না। আর বেস্ট গোলকিপারের যে অ্যাওয়ার্ডটা, ওইটা ডিসার্ভ করে এমিলিয়ানো মার্টিনেজ ভাই। 19 মিনিট দিছে, ও গোটা টুর্নামেন্টে 10টা সেভ দিছে, আর এমিলিয়ানো মার্টিনেজ স্পেনের সাথেই 11টা সেভ দিছে। পুরা রিগড টুর্নামেন্ট হয়েছে। যাই হোক, এই কয়েকদিন ফিফা বিশ্বকাপের মাঝে আমরা ক্রিকেট নিয়ে ভুলেই গিয়েছি। ক্রিকেটে মোটামুটি চলতেছে আর কি। আইসিসিরা অ্যানাউন্সও করছে টপ 10 টিমস টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, যেখানে টপ 5 টিমসরা হলো 5 অস্ট্রেলিয়া, 4 ইংল্যান্ড, সরি 4 সাউথ আফ্রিকা না, 4 ইংল্যান্ড, 3 সাউথ আফ্রিকা, 2 ইন্ডিয়া এবং 1 নিউজিল্যান্ড আর কি। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়া জিতবে। তো দেখা যাক, তৎক্ষণের জন্য প্রিমিয়ার লিগ, বুন্ডেসলিগা আর এমএলএসি কিন্তু ইন্টার মিয়ামি জিতছে ওদের এইবারের ম্যাচটা লেভানডস্কির টিমের সাথে, কিন্তু মেসি খেলে নেই। লুইস সুয়ারেজ 2টা গোল দিচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ। বাট বুন্ডেসলিগা এগুলো সব শুরু হবে, এখন ক্লাব ফ্রেন্ডলি চলতেছে, ওইগুলো তেমন দেখতেছি না, তাই ওসব নিয়ে বলার দরকার নেই। এমনিতে ম্যানচেস্টার ইউনাইটেড ওদের ম্যাচটা 5-0 জিতছে, ওটা এবার মনে হচ্ছে যে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে অনেক বছর পর যাবে। কয়েক বছর তো ইউরোপা লিগ, একবার ইউরোপা লিগে গেছে, আর কোনোবারই তো কোনোটাতে যেতে মানে ইউরোপা, ইউসিএল বা কনফারেন্স লিগে। দেখা যাক, বুন্ডেসলিগা, সেরিয়া, লা লিগা, লিগান, প্রিমিয়ার লিগ সব কিছু হবে, মাঝে মাঝে একটু ক্রিকেটও হবে। ওইগুলো নিয়েও আমি ভিডিও বানাবো। ততক্ষণ জন্য বাই বাই।